মেঘনার তীব্র ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা, এমনকি শত শত বিঘা ফসলি জমিও। কোনো কিছুতেই যখন ভাঙন ঠেকানো যাচ্ছে না, তখন স্থানীয় এক নারী স্বপ্নে দেখেন কিভাবে ভাঙন ঠেকানো যাবে। ওই নারী স্বপ্নে দেখেন লাল গরু কিনে তা জবাই করে খিচুড়ি রান্না করে একটা অংশ নদীতে ফেলতে হবে, আর একটা অংশ গ্রামবাসী খেলে রক্ষা মিলবে নদী ভাঙনের কবল থেকে। আর এই স্বপ্নের কথা জানতে পারেন নদী ভাঙনে অতিষ্ঠ গ্রামবাসী। শুরুতে স্বপ্নের বিষয়টি নিয়ে তাচ্ছিল্য করলেও ভাঙনে অতিষ্ঠ হয়ে বিষয়টি গুরুত্ব দেয় এলাকাবাসী। পরে গ্রামবাসী এলাকার 10টি মসজিদের মুসল্লিদের কাছ থেকে চাঁদা তুলেন। পরে 1 লাখ টাকা দিয়ে কিনে আনেন লাল গরু। সেই গরু জবাই করেন, 4 মণ মাংস, 7.5 মণ চাল ও 50 কেজি ডাল দিয়ে রান্না করা হয় 16 ডেক খিচুড়ি। সে যেন এক এলাহি কাণ্ড। এরপর প্রথম রান্না করা 8 ডেক খিচুড়ি লোকচক্ষুর আড়ালে স্থানীয় এক মসজিদের ইমাম নদীতে ফেলে দেন, আর বাকি 8 ডেক খিচুড়ি বিলি করে দেওয়া হয় গ্রামবাসীর মাঝে। এর আগে এলাকার 10টি মসজিদের সকল মুসল্লি সহ স্থানীয় আলেম ওলামাদের নিয়ে জুমার নামাজ শেষে নদীর পাড়ে দোয়া ও মোনাজাত করা হয়। তারও আগে সকালে কোরআন খতম দেওয়া হয়। নিজের বসত বাড়ি গেলেও এরকম আফসোস লাগে না। আজকে আমাদের মাদ্রাসাটা নদীর গর্ভে চলে গেছে। একর জমিন আচুক্কা ডাবিয়া গেছে। আমরা মসজিদে নামাজ পড়তে আসি ওই টাইমে। ফজর নামাজ পড়তে মসজিদে আয়াদেশ সব বাঙ্গলে তলে যাইতে আছে। আম জনতা একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে এবং গরু জবাই করা হবে এবং এটা সকলে মিলেমিশে খাবে। তো হয়তো আল্লাহ তাআলা এর উসিলায় ক্ষমা তো করতে পারে। স্থানীয়রা বলেন, যতই জিও ব্যাগ, বালুর বস্তা ফেলা হয় না কেন, কাজ হয় না। যে নারী স্বপ্ন দেখেছেন তিনি ধার্মিক ও পর্দাশীল, তার স্বপ্নকে গুরুত্ব দিয়ে গ্রামবাসী চাঁদা তুলে সব করেছে। আল্লাহ যেন এবার তাদের রহম করেন। স্বপ্নে দেখছে নদীর পাড়ে গরু জবাই দিয়া মুসল্লি করে খাদ্য দিলে দোয়া অনুষ্ঠান করলে আল্লাহ মাফ করবো। এলাকার ব্যাগকে 500-1000 করে দিয়ে আমরা এই গরু আনছি। আমরা মোটামুটি একটা দোয়া অনুষ্ঠান করতে আছি। আমাদের এলাকার এক মহিলা বিলকিস বেগম নাম, তাকে স্বপ্ন দেখাইছে যে একটা গরু, লাল গরু কিনে এলাকার কিছু তবারক নদীতে ফেলানো এবং এই সবাইকে নিয়ে দোয়া অনুষ্ঠান করার জন্য। শুক্রবার বরিশালের মেহেন্দিগঞ্জের চর এককরিয়া ইউনিয়নের দাঁতপুর পুরাতন ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নাইমুল হাসিব, কালবেলা।